আরেকটা বাপ দেখো, বাবু মুবাশরাতুল হায়েজ, মুবাশরাতুল হাইজ, হাইজ মানে হাইজওয়ালি, হাইজওয়ালি স্ত্রী, এখানে হাইজ মানে হাইজওয়ালি স্ত্রী। কারণ অন্য অন্য বেগানা স্ত্রী ছাড়া আরেকজনের সাথে তো আর কেউ ও খাইজ অবস্থায় হোক, খাইজ অবস্থা ছাড়া হোক, মুবাশরত করা, একসাথে উলামেশা করা হারাম, গুনাহে কবিরা, এটা ফিস্ক ফাজরি, ফিস্ক ফুজুরি। এখানে হাইজ মানে নিজের খাইজওয়াল স্ত্রী, নিজের স্ত্রী যখন ঋতুবর্তী হয় তখন সাতটাতে মুবাশরত করা। মুবাশরত করা মানে মুবাশরত মানে এখানে অতি বলবে না, এখানে ওলামেলা, মেলামেশা, মেলামেশা করা, উঠা বসা করা, একসাথে শয়ন করা, কাপড় টাপড় ঠিক রেখে, হাইজের কাপড় টাপড় পরিধান করে একসাথে একটাকে হাওয়া দাওয়া করা, এইটাতে একসাথে সফর করা, এটাতে কোনো অসুবিধা নেই। যেটা তোমরা আগেও পড়েছ, ওই কিতাবুল হাইজের মধ্যেও পড়েছ। আমার নবী বিদায় হজের মধ্যে উম্মাহাতুল মুমিনিনকে সাথে নিয়ে গেছেন। তখন আপনার ওই ওখানে যখন গেছেন, সরবে যখন গেছেন, সরব নামী জায়গা মক্কা শরীফের কাছে, তখন আয়েশা সিদ্দিকার কি এসে গেল, হাইজ এসে গেল। কথাটা বুঝেছে? তখন উনি কাঁদতেছিলেন, হাইরে এখন কিছুক্ষণ পরে আপনার সবাই উমরা করবে, তা আমি তো আল্লাহর ঘরে তোয়াফ করতে পারবো না। তখন আমার নবী ওনাকে বলল, আরে তুমি চিন্তা করিও না, এটা আল্লাহর হুকুম, এটা মহিলাদের মা বোনদের জন্য এটা আল্লাহর বিধান, সুতরাং তোমাকে কান্নাকাটির দরকার নাই। তুমি এই অবস্থাতে কাপড় টাপড় বালা করে, হাইজের কাপড় টাপড় বালা করে পরিধান করবা, তুমি শুধু তোয়াফটা করতে পারবে না, আর আমাদের সাথে হজের সমস্ত আরকানে হাকা, উকুফে মিনা, উকুফে আরফা, উকুফে মুজদালিফা, তারপর রবিউল জামরাত, শয়তানকে পাত্তর মারা, কঙ্কর মারা, কুরবানি ইত্যাদি সবগুলো কি আছে, সবগুলা জায়েজ আছে। শুধু একটা কি করতে পারবে না, তোয়াফ করতে পারবে না। তোয়াফটা ফরজ, তোয়াফটা তুমি করবে যখন কি হবে, যখন পাক হবে। তো এখানে তো বোঝা গেল এই অবস্থায় মহিলাদেরকে দ্বিতীয় অবস্থায়, স্ত্রীকে দ্বিতীয় অবস্থায় সফর করো কি আছে, এইটার নাম হলো মুবাশরত। বাবু মুবাশরতুল হায়েজ, হায়েজওয়ালি बीवी के साथ मुबाशरत करना, आई बाबू जवाज़े, बाबू जवाज़े मुबाशरतुल हायज, हायजवाली बीवी के साथ मिलामिशा करना, उठना बैठना, खाना पीना, एक साथ रहना, ये सब कुछ क्या है, सब कुछ जायज़ है। একসাথে ঘরের কাজও করতে পারবে। এটা রওয়ায়াত থেকে, এটা আনা আয়েশা তা, এটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। উম্মুল মুমিনিন কওয়ালাত, উম্মুল মুমিনিন বলছেন, হযরত কুনতু আকতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাইন ওয়াহিদান ওয়া কুল্লানা জুনুবুন ওয়া কালানা জুনুবুন ওয়া কালানা কালা বলিও, ওই কালাহুমা ওইটা বেশিরভাগ কালাহুমা তসনিয়া, জমিরে তসনিয়ার সাথে ব্যবহার হয়, সময় সময় জমা মুতাকাল্লিমের সাথে, বাকি ওইটা বেশি ব্যবহার হয় কালাহুমা। তারপরে এখানে দেখো হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, কুনতু আকতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার নবী, আমি আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একসাথে কি করতাম, একসাথে গোসল করতাম, একসাথে গোসল করে মিনাইন ওয়াহিদিন, একটা পাত্র থেকে, অর্থাৎ পানি ছিল এক পাত্রে, পানি ছিল একটা পাত্রে, পানি ছিল, বল ছিল একটি, ওখান থেকে আমরা দুজন কি করতাম, ওখান থেকে আমরা দুজন মগ নিয়ে, ওখান থেকে পানি নিয়ে, জতবা কিছু দিয়ে পানি নিয়ে আমরা কি করতাম, একসাথে গোসল করতাম। অথচ ওই সময় ওয়াকালানা জুনুবুন, আমরা দুজনেই কি ছিলাম, আমরা দুজনে জুনুবি ছিলাম। তার মানে রাসূল পাক তখন আমার সাথে সহবাস করেছে, সুতরাং দুজন জুনুবি হয়ে গেছি। এই তো জানাবতের গোসল তো ফরজ, তো আমরা ফরজ গোসল করেছি একসাথে, আমরা দুজন একসাথে ফরজ। তো এখান থেকে তোমরা মশলা, ওই তর্জমাতুল বাব মশলা মালুম হয়ে গেল যে আপনার জুনুবি অবস্থায় স্বামী স্ত্রী একসাথে উলামেশা করা, একসাথে গোসল করা কি আছে, এই তোমরা দেখলাম। হয়তো আমরা তখন জুনুবি ছিলাম দুজন তখন, তবে আমাকে আমার নবী কি দিলেন, যেহেতু আমি জেনাবতের অবস্থায় ছিলাম, এই জন্য খাইজ যখন জেনাবত মানে বুঝছো তো খাইজ আর কি, খাইজওয়ারি হয়তো, তবে আমাকে আমার নবী কি দিয়েছেন, হুকুম দিয়েছেন, ওখানে আমরুনি, খাইজের সময় আমার নবী আমাকে হুকুম দিতেন, ওখানে আমরুনি, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मुझे हुक्म देते, हुक्म फरमाते, फट्टा जरा मैं एजार पहन लेता, फट्टा जरा वाई मुतकल्लिम ইতিজার থেকে বাবে ইফতিহাদ। হয়তো আমি আমার নবী, আমার খাই শুরু হলে আমার নবী কি দিতেন, হুকুম দিতেন ভালোভাবে, লুঙ্গি মানে ওই মহিলাদের কাপড়, অর্থাৎ ব্লাউজ টাউজ এগুলো আর কি, সায়া মহিলাদের সায়া, এগুলি যে ভালোভাবে তুমি এগুলি পড়ো, এবং রুই টুই যেগুলি ব্যবহার করো
ওই সিয়াবুল খায়দা যেটা আগে পড়েছ, তো তুমি খাইজের কাপড় টাপড় পরে ভালো করে কি পরে নাও, এজার পরিধান করে নাও, কাপড় পরিধান করে নাও, কাপড় পরিধান করে নাও। এটা আমার নবী আমাদেরকে কি দিতেন, অর্থাৎ কাপড় পরিধান করে ফাইউবাশিরুনি, তখন আমার নবী আমাদের নির্দেশ দিতেন, আমি ওইভাবে কাপড় পরিধান করতাম। তারপরে ফাইউবাশিরুনি, আমার রসুল আমার সাথে কি করতেন, মুবাশারাত করতেন, মিলামেশা, একসাথে উঠা বসা শয়ন করা সব একসাথে করতেন। তবে খাইজের সময় মহিলাদের কি থাকতে হবে, স্ত্রীর কাপড় চোপড় সব ঠিক থাকতে হবে, এবং ওই লজ্জাস্থলে ওই রুই টুই ইত্যাদি যেগুলোকে আপনার সিয়াবুল খাইজা এগুলি ঠিক থাকতে হবে। এগুলি ঠিক থাকলে তখন স্বামী স্ত্রী একসাথে শয়ন করতে, একসাথে মুবাশারাত করতে কোনো সমস্যা। ফাইউবাশিরুনি ওয়ানা হাইজুন, আমার নবী আমার সাথে মুবাশারাত করতেন, তখন ধরা হালেকে মাই খ্যাতি হাইজ ওয়ালিতি। এবং অনেক সময় আমার নবী, ওই তোমরা কিতাবু সিয়ামও পড়েছে, বাবু সিয়ামে শহর রমজান, ওখানে তোমরা কিতাবু সোমের মধ্যে হাদিস পড়েছ। অনেক সময় আমার নবী রমজানের শেষ দশকে এতেকাফ থাকতেন, মসজিদ নবী শরীফে এতেকাফ ছিলেন। তখন অনেক সময় আমার নবী, আমি তো হুজরাই, আমার হুজরার দিকে, কারণ মসজিদ নবী শরীফ আর হুজরা পাশাপাশি লাগানো, আমার নবী অনেক সময় কিলকে দিয়ে মাথা মুবারক বের করে দিতেন। আমি হাইজ অবস্থায় যা হুজরার ভিতর থেকে আমার নবীর মাথাকে আমি কি করতাম, আঁচিয়ে দিতাম। এই রাবাইতে এসেছে আমি ধুয়ে দিতাম। ওখানে रसूल पाक सल्लल्लाहु अपना सर अक़दस को निकाल देते ही दैया मेरी तरफ हुआ मुतकिफ। रसूल पाक কোন অবস্থায় ছিলেন, আমার নবী এতকাম অবস্থায় মাথা মুবারক আমার দিকে বের করে দিতেন। ফাগসিলহু, আমি কি করতাম, ফাগসিলহু मैं ধু দেতা ওয়ানা খাইজু। এখান থেকে বোঝা গেল খাইজ অবস্থায় উঠা বসা মোলামেশা, এমনকি আপনার খাইজ অবস্থায় স্বামীকে মাথা ইত্যাদি দিয়ে দেওয়া, শরীরের মধ্যে পানি ঢেলে দেওয়া, কথা বুঝছো, গোসল করে দেওয়া, চুল আসিয়ে দেওয়া, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝেছ তোমরা? ওই এখান থেকে ইমাম বুখারী সাবেত করেছেন বাবু জাওয়াজে মুবাশারাতিল খাইজ ওয়াল, স্ত্রীর সাথে মিলামেশা একমাত্র শুধু মানা ইল্লাল দুখুল, একমাত্র অতি পারবে না, অতি ছাড়া আরগুলা সব কি আছে। এমনকি এটার মশলা, এমনকি যারা কন্ট্রোলিং পাওয়ার আছে, যে সমস্ত স্বামীর কন্ট্রোলিং পাওয়ার থাকবে, এরা ওই অবস্থায় শুধু অতি করতে পারবে না, কিন্তু স্ত্রীর রান টান এগুলি মস করতে পারবে। স্ত্রীর রান হাঁটু এগুলা মস করতে পারবে। আপনার পেট, সিনা, গলা এগুলি মস করতে পারবে, যদি যেসব পুরুষের কি আছে, এটাই আমাদের জম্মুরা। যাদের কন্ট্রোলিং পাওয়ার নাই, ওই অবস্থায় স্ত্রীর হাইজের অবস্থায় যদি রান মস করতে গিয়ে, স্ত্রীর রান ধরতে গিয়ে যদি উত্তেজনা বেড়ে যায়, তখন আপনার যদি অতির খৌফ থাকে, তখন করবে না, তখন পারবে না। কিন্তু যাদের কন্ট্রোলিং পাওয়ার আছে, তারা আপনার ওই সময় হাইজের অবস্থায় শুধু অতি ছাড়া আর বাকি যেগুলো আছে, বুচা আছে, মুখে চুমু দেওয়া, কপালে চুমু খাওয়া, ঝরিয়ে দেওয়া, কথা বুঝছো, পা, রান, ফিট, ফ্যাট এগুলোতে মস করা, এগুলা বিলকুল কি আছে। তবে যার কাছে কি, যে আপনার অতি কন্ট্রোলিং পাওয়ার যার কাছে আছে, এগুলোকে উলামা একরাম, কোনো ফোকা একরাম অনেকে নাজায়েজও বলেছেন। নাজায়েজ কার জন্য? তখন তোমরা তদবিক দিবা, যখন দুইটা মশলা এসে গেল, জায়েজ আর নাজায়েজ, তখন কি দিতে হবে? হ্যাঁ, তার জন্য যে আপনার নিজের শহওয়াতকে কন্ট্রোল করতে পারবে না, ইচ্ছা শক্তিকে আপনার কন্ট্রোল করতে পারবে না, তার জন্য জায়েজ না। আর যে যার কাছে তার জন্য, এই জন্য আপনার হাদিসের মধ্যেও দুরকম হাদিস দেখা যায়, ফোকাহ কেরামের কৌলের মধ্যেও দুরকম কৌল দেখা যায়। তা তোমরা এভাবে তদবিক দিবে, এভাবে কি দিবে? এখন দেখো, তোমরা ভালো করে দেখো হাদিসটা, এটা বুঝেছ তোমরা। তারপরে হাদিসটা দেখো, হাদিসের মধ্যে তোমরা একটু প্রথমে গিয়ে দেখো, সনদটা দেখো। হাদদাসানা ইসমাইল বিন খলিল, উনি হলেন শাইখুল বুখারী। আর উনি বলেন, ইসমাইল বিন খলিল বলেন, আখবারানা আলী ইবনে মুসলির, আমাদেরকে হাদিস বয়ান করেন, কে? আলী ইবনে মুসলির রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বুখারীর দাদা উস্তাদ।
ইসমাইল বিন খলিলের উস্তাদ আলী বিন মুসলিম বলেন আখবারানা, আমাদেরকে হাদিস বয়ান করেছেন আবু ইসহাক। কে? আবু ইসহাক। এই উনাকে ওনার উপাধি হলো হুয়াস সাইবানি। এই উনি হলেন আবু ইসহাক সাইবানি, সহিহ বুখারীর আপনার মশহুর রাবিদের মধ্যে একজন। ওনার থেকে ওনার অনেক সনদের মধ্যে, বুখারীর অনেক সনদের মধ্যে ওনার নাম পাবে 3 নম্বরের মধ্যে। ইমাম বুখারীর উস্তাদ, উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদের উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ হলেন আবু ইসহাক সাইবানি। আবু ইসহাক সাইবানি। যখন তুমি বিভিন্ন সনদ, বাস সনদ বুখারীরও, আবার বিভিন্ন হাদিসের কিতাবে শুধু এসে হাদ্দাসানা বা আখবারানা সাইবানি, তখন তুমি কে বুঝবে? সেটা আবু ইসহাক সাইবানি। ওনার নাম আছে, তবে উনি এই 2 নামে বেশি প্রসিদ্ধ। আবু ইসহাক কুনিয়তে প্রসিদ্ধ, আর সাইবানি লকবে প্রসিদ্ধ। এটা বেশি, এই জন্য অনেক সনদের মধ্যে, বাস সনদের মধ্যে ওনার নামও আসে নাই, কুনিয়তও আসে নাই। কি এসেছে? হাদ্দাসানা বা আখবারানা সাইবানি, শুধু সাইবানি এসেছে। সাইবানি আসলে তোমরা বুঝতে হবে উনি কে। দেখো এখন তোমরা, আবু ইসহাক সাইবানি রওয়ায়াত করেছেন আন আব্দুর রহমান বিন আসওয়াদ রওয়ায়াত করেছেন আন আবিহি, ওনার পিতা থেকে। ওনার পিতা কে? আব্দুর রহমান বিন আসওয়াদ রওয়ায়াত করেছেন ওনার পিতা থেকে। পিতাকে আসওয়াদ বলো না, এই আসওয়াদ হলেন সাকাতিত তাবেঈন। এই হযরত আসওয়াদ উনি হলেন সাকা তাবি, জবরদস্ত তাবেঈ। উনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে হাদিস কি করেছেন। এই আব্দুর রহমান বিন আসওয়াদ রওয়ায়াত করেছেন ওনার পিতা আসওয়াদ থেকে। ওনার পিতা আসওয়াদ হাদিস বয়ান করেছেন কার থেকে? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। قالت, তিনি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা ফরমাতি है কানাত ইহদানা ইযা কানাত কায়দান, আমরা নবীর বিবিগণ, কানাত ইহদানা মানে আমরা নবীর বিবিগণের মধ্যে প্রত্যেকেই, কানাত ইহদানা হাম্মেসে আমরা নবীর বিবিগণ তো কয়েকজন ছিলাম, আমাদের মধ্যে কেউ ইয়া কানাত খায়দান, যখন উনি কি হতেন? হাইজওয়ালি হতেন। তখন ফারাদা রসুল, আর উনি যখন হাইজওয়ালি হতেন, আমার নবীর বিবিগণের মধ্যে কেউ হাইজওয়ালি হওয়ার পর ফারাদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাশারা, তখন আমার নবী ওনার সাথে কি করার? এটা মুবাশারা মানে অতি নয়, যেহেতু হাইজের সময় অতি করা কি হারাম। এখানে মুবাশারা মানে কি বলেছিলাম? মিলামেশা। আমার নবী যখন ওনার সাথে মিলামেশা করার কি করতেন? ইচ্ছা করতেন, তখন আমার নবী ওনাকে হুকুম দিতেন আমার রাখা। আমার নবী ওনাকে কি দিতেন? আন্তাত্তাজারা, তাকে ওই ইজার পাইলে, কারণ ভালোভাবে ইজারও পড়বে, এবং ইজারের ভিতরে ওই হাইজের কাপড় যেগুলি তখন ছিল ওই উঁচু দিয়ে আন্ডারওয়ার যেভাবে পড়তে হয়, যেন হাইজের রক্ত বেরিয়ে না আসে। হয়তো আমার নবী যখন ওনার সাথে হাইজওয়ালি স্ত্রীর সাথে যখন আমার নবী মুবাশারাত করার, উঠা বসা করার, মেলামেশা করার ইচ্ছা করতেন, তখন আমার নবী নির্দেশ দিতেন, আমরা ওনাকে নির্দেশ দিতেন আন্তাত্তাজারা, যেন উনি কি পড়ে? যিনি উনি ইজার পড়ে ফি ফৌরে হাইদাতাহা, বিশেষ করে ফি ফৌরে হাইদাতাহা মানে হাইজ কি কাসরত মে, হাইজ কি, কারণ মহিলাদের শুনো, মহিলাদের খায়েস, মা বোনদের খাস, তোমরা বিয়ে করলে এটা বুঝবা, তোমাদের স্ত্রীর সাথে যখন আলাপ করবে, আমাদের দেখো মেয়েদের খায়েস এমনি তো তোমরা ওইটা জানো, আকল্লে মুদ্দত 3 দিন 3 রাত, আকসরের মুদ্দত 10 দিন 10 রাত। তবে ওনাদের ভালো করে খেয়াল করো, সকলের 10 দিন 10 রাত করা, এটা হলো আকসরের মুদ্দত। কারো হতে পারে, তবে বেশিরভাগ মেয়েদের দেখা যায় তজরবার দ্বারা, কারো হয় 4 দিন 4 রাত, অথবা 5 দিন 5 রাত, অথবা 6 দিন 6 রাত, 7 দিনের উপর বেশি হয় না। আচ্ছা যাই হোক, এখন শুনো, তবে একসাথে এই কারো আদত মোতাবেক, কারো কোনো মহিলার আদত অনুযায়ী 7 দিন, কারো আদত অনুযায়ী 5 দিন, কারো অনুযায়ী 6 দিন 7 দিন, কিন্তু সব সময় এক বরাবর হয় না। প্রথম দিয়ে একটু বেশি রক্ত যায়, ওইটাকে বলা হয় ফৌরুন মানে কথা বুঝছো? ফওয়ারা, পানির ফওয়ারা পুরো না, পানি যখন উপর থেকে ফুটফুট করে বেশি বের হয়, এটাকে কি বলে? ফওয়ারা বলে। এই ফৌরুন মানে বুঝছো? ফৌরুনের এক পানি জলদি, ফৌরান পড়ো নাই? ফৌরান, কথা বুঝছো? ওই হজ দে ফরজ, সাহেব ইস্তেতাতের উপর হজ ফরজ, কি এটা ফরজ কি ফৌরান না তাখিরাত? তাখিরাত আসলে একটা মশলা। এটা কি হজ দে ফরজ, হজ দে আল্লাহ ফরজ করেছেন সাহেব ইস্তেতাতের উপর, সামর্থ্যবানের উপর। এটা কি ফরজিয়ত আলাল ফৌর না আলাল তারাকি? এটা কি ফরজিয়ত আলাল? আরও আমরা বাংলায় চিরাঙ্গা ভাষা বলে তুমি ফৌরান চলে আসো, এটা আরবি শব্দ। আমাদের চিরাঙ্গের মধ্যে অনেক আরবি শব্দ এখানে ঢুকে গেছে।
কথা বুঝছো? এটার কত আছে আগে, কারণ এই চিটাং হলো সমুদ্র বন্দর, তো সামুদ্রিক বন্দর চিটাঙে। তাই আরব বণিকরা, আরবের বণিকরা, আরবের সুফি দরবেশরা, বলি আবদাররা, তখন তো স্থলপথ ছিল না, তখন গাড়ির যোগাযোগ ছিল না, গাড়িই ছিল না, তখন সব যোগাযোগ ছিল এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে এক শহর, পানিপথে। কোন পথে? তো আমাদের চট্টগ্রাম ছিল তখন থেকে, এগুলি একদম সৃষ্টির শুরু থেকে। চট্টগ্রাম যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তখন থেকে এটা বন্দর ছিল, তখন থেকে। বাকি তখন এরকম বড় বড় জাহাজ ছিল না, তখন ছিল নৌকা, কিস্তি, ডিঙ্গি এগুলো আর কি। পরে হতে হতে একটু বড় হলো, স্টিমার হলো, আরও হতে হতে বিরাট, এখন তো বিশাল বিশাল আপনার বিরাট পানির জাহাজ। এক একটা জাহাজ ঘোড়া দেখতে কয়েকটা টাওয়ারের সমান, অনেক বড় বড় পানির জাহাজ আছে, টনকে টন মাল সিঙ্গাপুর থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ওয়াশিংটন থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। এগুলি বৃষ্টির ট্রাকও এগুলি একসাথে আনতে পারবে না। এক একটা পানির জাহাজের সামান 40-50টি ট্রাকের সমান একটা পানির জাহাজ বহন করতে পারে, বরং আরও বেশি। তখন তো আগের যুগে তো আর এত বড় বড় পানির জাহাজ আবিষ্কার হয়নি। বাকি ছোটো ছোটো কী ছিল, ছোটো ছোটো নৌকা, সাম্পান, নৌকা, ডিঙ্গি এগুলা। তো এখন তো ওনারা আরব দেশের বণিকরা এই পানিপথে চট্টগ্রাম বন্দরে নামতেন। তারপর অনেকেই সুফি দরবেশরা ইসলাম প্রসারের জন্য আরব দেশ থেকে এখানে নেমেছেন। তো ওনারা যেহেতু আরবি, ওনাদের ভাষা যেহেতু আরবি ছিল, এই জন্য ওনারা এখানে এসে অনেক বণিকরা তো, ব্যবসায়ীরা তো ব্যবসা করে চলে যেতেন। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর থেকে চলে যেতেন, আবার আসতেন। আর যারা ইসলাম প্রসারের জন্য আসতেন, হাদিসের কিতাব, তফসিরের কিতাব, কোরআনে পাক এভাবে করি না, হাত দিয়ে ইয়া করি না। তারপর এখন আর যারা আপনার সুফি দরবার আসতেন, ওনারা এখানে এই চট্টগ্রাম বন্দর নিয়ে নেমে বিভিন্ন অঞ্চলে চলে যেতেন, বিভিন্ন শহরে, ওখানে গিয়ে ইসলাম প্রচার করতেন। তো ওনাদের ভাষা ছিল কি আর এই ভাষা ওনারা বলতে বলতে, তাই ওনাদের অনেক আরবি শব্দ আমাদের চট্টগ্রামের ভাষার ভিতরে ঢুকিয়ে গেছে। এখন দেখো, আমার নবী যখন খাইজওয়াল স্ত্রী সাথে যখন উলামেশা করার ইচ্ছা করতেন, তখন আমার নবী হুকুম দিতেন, আমার রাখা আনতাত্তাজরাফি ফৌরে হায়দা টাকা, ওই স্ত্রীকে কি পড়ার জন্য? ইজার পড়ার জন্য। ফি ফৌরে হায়দা টাকা, হাইস কি কসরত মে, হাইস কি অর্থাৎ যখন হাইস কি থাকবে, বেশি থাকবে, তখন বেশি নির্দেশ দিতেন। কারণ তখন বেশি নির্দেশ দিতেন কেন? তখন গুরুত্ব সহকারে নির্দেশ দিতেন, কারণ যেহেতু রক্ত বেশি যাচ্ছে, এই জন্য যদি ভালোভাবে ইজার কাপড় না পরে তখন কি হবে? তখন ওই খাইজওয়াল স্ত্রীর রক্ত স্বামীর গায়েও লেগে যাবে, কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য বিশেষ করে আপনার ফি ফৌরে হায়দাতিহিমা, খাইজের ফরম্যানিক কসরত, ফি ফৌরে হায়দাতিহিমা, ফি কসরতে হায়দাতিহিমা সুম্মা ইউবাশিরুহা, তারপর উনি ভালোভাবে কাপড় টাপড় পরার পর আমার নবী ওনার সাথে কী করতেন? মেলামেশা করতেন, একসাথে উঠা বসা করতেন, খানা পিনা খেতেন, অনেক সময় একসাথে ঘুমাতে। তারপরে এবার দেখো, এখন আমাদের আয়েশা সিদ্দিকার রাওয়ায়াত শুনো। তো এটা যখন আয়েশা সিদ্দিকা বয়ান করেছেন, তো অনেকেই একটু মনে মনে চিন্তা করেছেন যে আপনার সাথে রসুল পাক খাইজার অবস্থার মধ্যে একসাথে শয়ন করতেন, মেলামেশা করতেন, তো এটা কি আপনাদের মধ্যে অতি হয়ে যেত না? তো তিনি এটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন। আর তিনি বলেন, আরে না, তোমরা যেটা মনে মনে সন্দেহ করেছ, তো ওই সময় কোনো আমাদের মধ্যে অতি সহবাস হয়েছে না, এইটা সন্দেহ করিও না। আমার নবীর চেয়ে কন্ট্রোলিং পাওয়ার কার বেশি আছে? আমার নবীর চেয়ে কন্ট্রোলিং পাওয়ার কার বেশি আছে? এই উনার এই রাওয়ায়াত থেকেও তোমরা বুঝতে পারছো, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম, যাদের কন্ট্রোলিং পাওয়ার আছে তারা খাইদের সময়ও স্ত্রী যদি আপনার ভালোভাবে কাপড় টাপড় কী করে ব্যবহার করে এবং লজ্জাস্থলকে যদি রুইটু দিয়ে দেখে রাখে, তখন একসাথে শয়নও করতে পারবে। এমনকি আপনার তুহুল ছাড়া, অতি ছাড়া অন্যান্য বুসা, চুমা টুমা এগুলো মস্তস করতে পারবে যাদের কি আছে। এই জন্য মায়ের শাস্তি বলে ওয়াইকুমেকু ইরবা, এখানে দুটা শব্দ আছে আমাদের। এখন একটা হলো ইরবন,
বেকসরিল আলিফ, বেকসরিল হামজা, ইরবুন। কথা বুঝছো? আরেকটা হলো আরবুন, বেফাথিল হামজা। দুটোটা আমার দিকে, দুটোটা ইরবুন যখন হবে, ইরবুন যখন হবে, দেখুন ইরবুন যখন হবে তখন হবে মাওদাউল অতির স্থান। অতির স্থান কি? ফরজুনের কি? ফরজুন সরম জায়গা। ইরবুন যখন হবে তখন এটার অর্থ কি? অর্থাৎ লজ্জাস্থল, মহিলাদের পেশাবের স্থান। আর যখন শুনো আরবুন হবে, আরবুন হামজার মধ্যে যখন ফতা হবে, বেফাতিল হামজা, তখন এইটার অর্থ হবে সহওয়াতুন। সহওয়াতুন মানে বুঝছো তো? উত্তেজনা। তাই হযরত আয়েশা সিদ্দিকা বলছেন দুটোটা এখানে বলতে পারবে, দুটো অর্থ সহি আছে, দুটো অর্থ নিতে পারবে এখানে। তিনি বলছেন আরে ওয়াইকুমে আমলেকু ইরবা, ইরবা হলে তখন তর্জমা করবে তোমাদের মধ্যে কে আছে, তোমাদের মধ্যে কে আছে। আইয়ুকুম ইস্তিফহাম, ইস্তিফহাম ইনকারি, তোমাদের মধ্যে কে আছে যে অতির স্থানকে কন্ট্রোল করতে পারবে। আমলেকু মানে কন্ট্রোল করা, মহিলাদের স্ত্রীর অতির স্থানকে কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ খায়জের সময়ও উনি অতি না করে বিরত থাকতে পারবে। কামা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেকু ইরবা, আমার নবী যেভাবে কন্ট্রোলিং করতে পারতেন, আমার নবী যেভাবে কন্ট্রোলিং করতে পারতেন স্ত্রীদের, উম্মাহাতুল মুমিনিনের লজ্জাস্থল থেকে আমার নবী যেভাবে খায়জের অবস্থায় বিরত থাকতে পারতেন, এটা তোমাদের মধ্যে কে আছে। অর্থাৎ তার মানে দেখো আয়েশা সিদ্দিকার হাদিসের মর্মার্থ হলো অর্থাৎ রাসূল পাকের চেয়ে কন্ট্রোলিং পাওয়ার তোমাদের মধ্যে আর কেউ নাই। এটাকে কোন ইস্তিফহাম বলে? ইস্তিফহামে ইনকারি। কে আছে তোমাদের মধ্যে রাসূল পাকের মতো কন্ট্রোলিং পাওয়ার? তার অর্থ রাসূল পাকের মতো কন্ট্রোল পাওয়ার কারো। সেই জন্য তোমরা যেটা মনে মনে সন্দেহ করছো যে আমি খায়জের অবস্থায় আমার রসুলের সাথে কাপড় চুপড় ঠিক করে আমার রসুলের পাকের শয়ন করতাম, কোনো আমার রসুলের পাক কোনো সময় উত্তেজনা বেড়ে গেলে আমার সাথে সহবাস করতেন কি না? না রে বেকুব, আমার রসুলের থেকে বড় কন্ট্রোলিং পাওয়ার আর কার আছে? কার আছে? আর কারো নাই। এই হাদিস থেকে, আয়েশা সিদ্দিকার এই হাদিস থেকে দেখো তোমাদের সামনে মসলা স্পষ্ট হয়ে গেল যে যাদের কন্ট্রোল পাওয়ার নাই তারা স্ত্রীর সাথে শয়ন করবে না। কথা বুঝছো? নতুন বিয়ে করেছে, নিজকে কন্ট্রোল করতে পারবে না, তারা স্ত্রীর খায়জের অবস্থায় কি থাকবে? দূরত্ব বজায় রাখবে, দূরত্ব বজায় রাখবে। তারা উঠা বেশি মেলামেশাও করবে না, কারণ বেশি মেলামেশা করতে গিয়ে উত্তেজনা বেড়ে গেলে তখন নিজকে কন্ট্রোল করতে। আর যারা কি করতে পারবে? কন্ট্রোলিং পাওয়ার যাদের আছে, কন্ট্রোল করতে পারবে, তারা খায়জের অবস্থায় স্ত্রীর সাথে উঠা বসা মোলামেশা এমনকি একসাথে শয়ন করতো কোনো অসুবিধা নাই। আর যদি আরবুন হয়, আরবুন মানে কি বলেছিলাম তখন অর্থ হবে আরে তোমাদের মধ্যে কে আছে শাহওয়াতকে কাবু করতে। ইয়ামলেকু মানে মালিক হওয়া, কাবু করা, শাহওয়াতকে কাবু করতে কে আছে যেভাবে আমার নবী শাহওয়াতকে কাবু করতেন, কন্ট্রোল করতেন, এরকম কেউ। দুনো অর্থ ঠিক আছে। তারপর দেখো এখানে ভালো করে এবার তোমরা গেছে দেখো সনদটা দেখো, ভালো করে খেয়াল করো। প্রথম সনদ যেটা ইমাম বুখারী পেশ করেছেন, সনদ আব্বুলের মধ্যে আবু ইসহাক শায়বানী থেকে রওয়ায়াত করেছেন কে? দেখো প্রথম সনদে চলে যাও, প্রথম সনদ থেকে আবু ইসহাক শায়বানী থেকে হাদিস বয়ান করেছেন কে? দেখো না, আরে ভাই আব্দুর রহমান খোঁজ নাই, আবু ইসহাক শায়বানী থেকে উনার থেকে কে রওয়ায়াত করেছেন? হ্যাঁ আলী ইবনে মুসির, এটা না বলবা তুমি তো আব্দুর রহমান বিন আসওয়াদ যেটা বলছো, আব্দুর রহমান থেকে তো শাইবানি না বয়ান করেছেন। আমি বলছি শাইবানি থেকে কে রওয়ায়াত করেছেন? আলী ইবনে মুসির। তদ্রুপ ইমাম বুখারী আর দুইজনের নাম বলছেন, হযরত তাবাহু খালিদ ওয়া জরির আনি শাবানি, হযরত খালিদ আর উনারা রাবি, হাদিসের রাবি, হযরত খালিদ আর জরিরও শাইবানি থেকে এই হাদিস বর্ণনা করার মধ্যে আলী ইবনে মুসিরের তাবাহু, আলী ইবনে মুসিরের ইত্তেবা করেছেন, এগুলাকে বলা হয় মুতাবিআত। অর্থাৎ প্রথম সনদে শাইবানি থেকে রওয়ায়াত করেছেন আলী বিন মুসির, আর শাইবানি থেকে আরও দুইজন রাবি, একজনের নাম খালেদ আর একজনের নাম জরির, ওনারা দুজনও এক হাদিস শাবানি থেকে কী করেছেন। তো সুতরাং খালেদ আর জরির এখানে কাত্তাবে হয়েছেন আলী ইবনে মুসিরের, আলী ইবনে এদেরকে বলা, এগুলাকে এইসব হাদিসকে বলা হয় মুতাবিআত। তারপর আরো দেখো কথা বুঝছো?
তাবাউ খালিদ ওয়া জারির আনি শাইবানি। তারপরে হাদিসটা দেখো তোমরা, এই হাদিসের মধ্যে শাইবানি আছে। আবু নুমান ক্বাল হাদাসানা আব্দুল ওয়াহিদ ক্বাল হাদাসানা শাইবানি। তারপর আস্তে আস্তে দেখো হাদাসানা আব্দুল্লাহ বিন শাদ্দাদ ক্বাল সামিতু মাইমুনা, এ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনার হাদিস দেখো। ক্বালাত উম্মুল মুমিনিন ফরমাती है, মাইমুনা রাদিয়াল্লাহু ফরমাती है, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউবাশিরা ইমরাতান মিন নিসাইহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো স্ত্রীর সাথে মুবাশারাতের কি করতেন, ইচ্ছা করতেন, তখন এখানে কিন্তু ফাত্তাজারাত, ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু এই দেখো আমার নবী যখন কোনো স্ত্রীর সাথে অমুবাশরাতের উলামেশা করার, একসাথে শয়ন করার ইচ্ছা করতেন, তখন ফাত্তাজারাত ওহিয়া খাইজুন, তখন খাইজ অবস্থায় ওই স্ত্রী ওই উম্মুল মুমিনিন কি করতেন, ফাত্তাজারাত, ভালো করে ইজার পড়তেন, ভালো করে লজ্জাস্থলকে ডেকে নিতেন, ভালো করে লজ্জাস্থলকে রুই টুই দিয়ে ডেকে নিতেন এবং ইজার পড়তেন, ছায়া পড়তেন ভালো করে, এবং ওই সময়ে যে সমস্ত কাপড় ছিল এই কাপড়গুলি ভালো করে পরতেন। তারপরে আমার নবী কী করতেন, মেলামেশা করতেন, সব একসাথে শয়নও করতেন। তারপর আবার দেখো ওয়ারাওয়াহু সুফিয়ান আন শাইবানি, এই সনদে তোমরা দেখো, এই সনদে শাইবানি থেকে রওয়ায়াত করেছেন আব্দুল ওয়াহিদ। দেখো প্রথম সনদ দেখো, হাদদাসানা আবু নুমান ক্বাল হাদদাসানা আব্দুল ওয়াহিদ ক্বাল হাদদাসানা শাইবানি। আব্দুল ওয়াহিদ বলেন, এটা আব্দুল ওয়াহিদ ইমাম বুখারীর দাদা উস্তাদ, উনি বলেন আমাদেরকে হাদিস বয়ান করেছেন কে, শাইবানি, ওই শাইবানি উনি, ওই আবু ইসহাক শাইবানি। আবার ইমাম বুখারী বলছেন রাওয়াহু সুফিয়ান আন শাইবানি, আবার এই হাদিস সুফিয়ানও শাইবানি থেকে কি করেছেন, রওয়ায়াত করেছেন। এখানে আমাদের দেখো রাওয়াহু সুফিয়ান, এই সুফিয়ান এটা কোন সুফিয়ান, এটা নিয়ে ইমামে ইবনে হাজার আসকালানি আর ইমাম বদরুদ্দিন আইনি ওনার দুইজনের অভিমত হলো এখানে সুফিয়ান মানে সুফিয়ান বিন ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনা। আর ইমাম কারমানি বলেন এখানে সুফিয়ান থেকে সুফিয়ান বিন ওয়াইনাও হতে পারবে, সুফিয়ানের সৌরি হতে পারবে, কারণ দুজন ইমাম বুখারীর দাদা উস্তাদ, দুজন ইমাম বুখারীর দাদা উস্তাদ। আর ইমাম বুখারী দুজন থেকে বুখারী থেকে নিয়েছেন হাদিস নিয়েছেন। সুতরাং এখানে ইমাম বুখারী যখন নির্দিষ্ট করে নাই কোন সুফিয়ান, উনি শুধু সুফিয়ান বলেছেন, রাওয়াহু সুফিয়ান বলেছেন। সুতরাং এখানে দুজনের যে কোনো একজন মুরাদ হতে পারে, সুফিয়ান ইবনে ওয়াইনাও হতে পারবে, সুফিয়ান সৌরিও হতে পারবে। তবে এখন প্রশ্ন করতে পারো তোমাদের, হয়তো হুজুর দুজন যদি হতে পারে, তো ইবনে হাজার আসকালানি আর ইমাম বদরুদ্দিন আইনি এই দুজনের এলমি মকাম তো কারমানির উপরে, তো এই দুজন তো বলেছেন সুফিয়ান মানি, তো ওনারা সুফিয়ান বিন ওয়াইনাকে নির্দিষ্ট করলেন কেন? আল্লামা কারমানি তো निर्दिष्ट करे नहीं जे हाँ सुफियान से मुराद सुफियान बिन वाइना भी हो सकता है, सुफियान सौरी भी हो सकता है, किंतु इब्ने हजर अस्कलानी बदरुद्दीन आईनी उनारा सुफियान मानी के बोलेছেন, तो उनारा हास केन करलेन, उनारा करेছেন আরেকটা দলিল দিয়ে, ওনাদের দলিল আছে, ওনারা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে আর লম্বা, ওই আবু দাউদ শরীফের মধ্যে এখানে সনদের মধ্যে এসেছে কে, সুফিয়ান ইবনু, ওই আবু দাউদের সনদ থেকে আবু দাউদ শরীফের হাদিস থেকে ইবনে হাজার আসকালানী বদরাইনাবি এখানে রাওয়াহু সুফিয়ান থেকে কোন সুফিয়ানকে খাস করেছে, সুফিয়ান ইবনে ওয়াইনাকে মুরাদ নিয়েছে। এবার তোমরা আরেকটা রাওয়ায়